শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কোলগেট নিয়ে এসেছি, এখন ব্রাশ করব। এদিকে জুই আসো, এদিকে জুই আসো। আজকে স্কুল বন্ধ আছে, কারণ আজকে পূজা হয়তো, তো এই জন্য বন্ধ। জুই কালকে থেকে বলছিল, কিন্তু আমি সকালবেলা উঠে এই যে ফোন করে খবর নিলাম যে আজকে স্কুল বন্ধ। আবার ওর টিউশন আছে 10টার দিকে। আজকে অনেক এই জন্য দেরিতে উঠেছি, এখন বাজে প্রায় 9টা। কয়েকদিন ধরে খুব সকালবেলা উঠতে হচ্ছিল। আসো, এত তাড়াতাড়ি হয়ে গেল? উপরের দাঁত নিচের দাঁত ব্রাশ করছো? তো দেখো, আজকে কিন্তু সকালবেলা রোদও উঠেছে আর খুব গরমও উঠেছে, মানে গরমও পড়েছে। জামা কাপড় অবশ্য ভেজা নেই, সব শুকানো হয়ে গিয়েছে। কালকেও রোদ দিয়েছিল মোটামুটি ভালোই। চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করবো। আর বাইরেটা দেখো, মাঝে মধ্যে বাইরেটা দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। সকালবেলাটা কাজকর্ম করার এনার্জি আসে, ভালো লাগে। কিন্তু রোদ বলে এখানে থাকাও যাবে না, আবহাওয়াটা যখন মেঘলা হয় তখন বেশি ভালো লাগে। ওইদিকের গাছগুলো এতটা বড় হয়েছে, পুরো একদম বনের মতো লাগে, বন জঙ্গলের মতো বাগানটা। আজ ভিডিও করি বলেই তোমরা অনেক কিছুই দেখতে পারো, বুঝে নিতে পারো। ভিডিও না করলে হয়তো কিছুই দেখতে পারতে না, কিছুই বুঝতে পারতে না। তো আজকে আবার একটু অন্যরকম। বাড়ির পিছনের দিক থেকে এসে এই যে বাসনপত্র মাজা শুরু করলাম। আর আজকের সকালবেলাটা আরও একটু অন্যরকম করেই শুরু হলো। তো এই যে এই ছোট্ট জায়গাটার মধ্যে বাসনপত্র মাজা ধোয়া করে নিচ্ছি। এবার এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত হয়তোবা নতুন কল বসাতে পারবো। ততদিন পর্যন্ত এখানেই চলবে আমার বাসনপত্র মাজা ধোয়া, জামা কাপড় কাছাকাছি সবটা। না, আমাকে কেউ মুখে বারণ করেনি, কিন্তু আমি কোনো হিংসাহিংসিতে বা ভাগাভাগিতে যেতে চাই না। আমি যেখানেই দেখবো অনেকটা হিংসাহিংসি চলছে, সেখান থেকেই আমি দূরে সরে যাব। কখনোই চাইবো না আমার জন্য কেউ বিরক্ত হোক বা আমার জন্য কারো কোনো অসুবিধা হোক। তো যাই হোক, এদিকে বাসনপত্র মাজা ধোয়া করে নিচ্ছি। আর এখানটায় জল গড়িয়ে পড়লে কোনো সমস্যা নেই, কারণ একটু সময়ের জন্য রাস্তাটা হয়তো বা ভেজা থাকবে, মানে চারপাশটা, কিন্তু আবার সেই শুকিয়ে যাবে, জলটা টেনে নেবে। কিন্তু তাতে কমসে কম হিংসাহিংসির লড়াই থেকে দূরে থেকে মানসিক শান্তিটা পাবো আমি। কলটা আগে বাড়ির ভিতরে ছিল, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কারণ জায়গাটা অনেক ছোট ছিল। তো অনেক শখ করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি মিস্ত্রি ডেকে এদিকে বসিয়ে নিয়েছি, কারণ তাহলে সবার, প্রত্যেকটা মানুষের সুবিধা হবে, প্লাস আত্মীয় স্বজন আসলে সবার সুবিধা হবে, প্লাস একটু মানে ফাঁকা জায়গা হলে সবারই সুবিধা হয়, তাই না? কিন্তু এবার থেকে আমি যে কোনো আমার শখ পূরণ করতে গেলে ভাববো যে সব কিছুই আলাদাভাবে করে নিতে। তাই এবারে যখন নতুন কল বসাবো তখন অন্য দিকে বসানোর চেষ্টা করব। তবে একটা মাস হয়তো লাগতে পারে, আর এই একটা মাস হয়তো এইভাবেই আমার কাজকর্মগুলো তোমরা দেখতে পারবে কলের পাড়ের। তারপরে এখন মেয়ের জন্য খাবার রেডি করবো আর ওকে খাইয়ে দিই। আমি জানতাম না যে আজকে আবার 10টার দিকে টিউশন আছে, বিকেলবেলায় হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে ফোন করে এই যে পড়লো 10টার দিকে টিউশন। আর দেরিতে যেহেতু উঠেছি, টাইম একদম হাতে বেশি নেই, তো ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিই আগে। ব্যাগটা ভালো করে না, বাঁকা হয়েছে। জল নিলে না, জল। তো এখানে দেখো পটলগুলো, অনেক পটল আছে। তো এখানে আমাদের জন্য কয়েকটা রেখে দিলাম, কারণ আমি মাঝে মধ্যে ভাজা খেতে পছন্দ করি, আবার ঘন্টতে দিলেও ভালো লাগে। আজকে মাছ দিয়ে ভাবছি ঝোল বানাবো। ও ছোট মাছ নিয়ে এসেছে, আর এখানে কিছু নিয়ে নিলাম, এগুলো দিয়ে আসি। এগুলো জেঠিমাকে দেবো, আর এগুলো এক যাকে দেবো। আর এই দেখো, ও নিয়ে এসেছে কলমি শাক। ইসে করো, পর্দাটা সরায় দাও। বাসন মেজেছি শুধু, কলমি শাক নিয়ে এসেছে। হ্যাঁ, এই যে কি সুন্দর একদম লোকাল পুঁটি মাছ নিয়ে এসেছে। এগুলো নাকি আসামের পুঁটি মাছ। ও বলছে যে এগুলো নাকি আসামের পুঁটি মাছ। দেখো পুঁটি মাছগুলোর মাঝখানে একটা করে দাগ, সবগুলোর মাঝখানে দাগ। হ্যাঁ, বাস ওখানে এগুলো দিয়ে আসি।
জি ঠিক আছে। মাছগুলো বেশি একটা তাজা না, পেটগুলো একটু পচে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এদিকে আসো একটু। তো ও নিয়ে এসেই বলতেছে তখন থেকে যে তাড়াতাড়ি মাছটাকে বেছে নাও, কারণ মাছটা নষ্ট হয়ে যাবে। সত্যিতে এখন দেখছি যে কত তাড়াতাড়ি, এই যে একটু আগেই সবে নিয়ে আসলো, মাছের পেটটা নষ্ট হয়ে যাচ্ছে। তো মাটিতে বাছলে পরে মাটিতে ওই মাছের পেটের তেলটা পড়লে অনেক বড় বড় পিঁপড়া চলে আসে। তো এই জন্য আমি কার্টুনটা মাটিতে বিছিয়ে তার উপরে মাছটাকে বেছে নিচ্ছি, আর এটা ফেলে দেবো তারপরে। আর এই জায়গাটার অবস্থা তো খুবই খারাপ, দেখো বৃষ্টির জল পড়তে পড়তে মাটিটা সহ ধুয়ে নিয়ে গিয়ে একদম ভিতরের মাটিটাই দেখা যাচ্ছে। কত সুন্দর সমান ছিল জায়গাটা, মুছলে কত সুন্দর লাগতো। বৃষ্টির দিনগুলোই এমন, সে পাকা হোক আর কাঁচা হোক, উঠোন বলো সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে থাকে। আর ওদিকে উনুনটাকে হালকা করে ঢেকে রেখে দিয়েছিলাম, রাতে করে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি হয়। মাছটা যদি আমাদের এখানকার লোকাল মাছ থাকতো আর টাটকা তাজা থাকতো, তাহলে কিন্তু এই মাছটার আমি সুন্দর করে ঝোল বানাতাম। কিন্তু যেহেতু একটুখানি সরে গিয়েছে, তাই ঝোল বানালে একদমই ভালো লাগবে না খেতে, আর একটু কড়া করে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগবে। মাঝে মধ্যে আমি অনেক কিছু ভেবে ভীষণ ভেঙে পড়ি, কিন্তু হ্যাঁ, তোমরা ঠিকই বলো, মানুষ মাত্রেই সুখে দুঃখে জীবন ভরা। দুঃখ সবার জীবনেই থাকে কম বেশি, কিন্তু সবার দুঃখগুলো অনেকটা আলাদা হয়। কারো হয়তো একটু কম, কারো হয়তো একটু বেশি। আমার হয়তো একটু অন্যরকম দুঃখ আর একটু বেশি, হয়তোবা আমার থেকেও কারো আরও বেশি দুঃখ আছে। কিন্তু আমরা মানুষ তো, মাঝে মধ্যে চেপে রাখতে রাখতে না নিজেকে কন্ট্রোল করা যায় না, কিছু কিছু প্রকাশ করেই ফেলি। তবে আমি হয়তো খুব কমই প্রকাশ করি, অনেকটা চেপে রাখি, যেন অনেক কথা আছে কিন্তু কিছু বলি না, কিছু শেয়ার করি না। যাই হোক, ছাড়ো এইসব কথা। এই যে আজকে ভয়েস দিচ্ছি, আজকে জানি না কেন ভিডিও করতেও সেরকম একটা কাজে মন বসাতেই পারছিলাম না। মাঝে মধ্যে এরকম হয়, কাজে কেমন যেন মনটাই বসে না। কোনো সময় রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে, আবার কোনো সময় মন চায় যে কিছুই করব না। তো চেষ্টা করব আজকে মেয়ে আসার আগেই রান্নাটা বসিয়ে দেওয়ার বা রান্নাটা করে নেওয়ার। আর আজ যে এত পরিমাণে গরম পড়েছে, হঠাৎ করে আবার মুষলধারে বৃষ্টি হয় সারাটা দিন, আবার হঠাৎ করে এত পরিমাণে গরম দেয় যে বৃষ্টির এক ফোঁটাও দেখাও পাওয়া যায় না। চলো, পেমেন্টটা তো পেলাম, কিন্তু এবারে অনেক কিছু জিনিস নেব ভাবছি প্রয়োজনীয়, কিন্তু কি নেব সেটাই বুঝতে পারি না। কারণ এত জ্বালা সত্যিতেই, দোকানে এদিকে বাকি করতে করতে প্রায় 6,000 টাকার মতো বাকি হয়েছে, আগেরও বাকি ছিল। পুরোটা দিতে না পারলেও অর্ধেকটা তো দিবই। এদিকে মেয়ের ক্লাস টিউশন সব কিছুরে মাস হয়ে গিয়েছে, একসাথেই তো মাস হয়। মাঝে মধ্যে আমি করি কি, যে 2 মাসের একবারে দিয়ে দেই, 2 মাস পর পর দেই আর কি। মাঝে মধ্যে মাসে মাসেই দেই, যখন ঘরের কাজ চলে তখন একটু চাপ পড়ে, তখন আর কি 2 মাসের গ্যাপ করে দিয়ে দেই। তো 2 মাস গেল। এবারে সেদিন কিন্তু আমি বাজারে গিয়েছিলাম, যেদিন ভিডিও করা হয়নি সেদিন বললাম না যে ওইদিকে গিয়েছিলাম, কোথায় কোথায় বাবার বাড়ি গিয়েছিলাম, আরও কোথায় কোথায়। তো অনেকটা ক্লিয়ার করলাম আর কি টাকাগুলো দিয়ে। বাকি দোকানে কিছুটা দিলাম, প্লাস দুধের টাকা দিলাম। নিতে চায়নি বাবা তো ছিল না বাড়িতে, মাকে জোর করে দিয়ে আসলাম, মা একদমই নিতে চায়নি, কিন্তু তবু দিলাম। তারপরে টিউশনের টাকাটা দিলাম, নাচের ক্লাসের টাকা দিলাম, এদিকে আর্টের দিতে লাগবে। তো বলো, যারা যারা বলো যে বিছানার চাদর কিনি না কেন, এই যে এত কিছু জ্বালা আগে সারবো, নাকি আমি বিছানার চাদরটাই আগে কিনবো? সব কিছু দিয়ে ঠিয়ে তারপরে আমি দেখব যে বিছানার চাদর কিনবো কিনা। আবার এদিকে টাকা ঢুকতে না ঢুকতেই 2 তারিখ করে মোবাইলের কিস্তি কেটে নেয়। মোবাইলের কিস্তি তো 3-4 হাজার টাকার মতো। জানি যে অনেকেই কমেন্ট করবে যে এগুলো আবার কে শুনতে চেয়েছে। দেখো, এগুলোই আমার ভিডিও, এগুলোই আমার ভয়েস। আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে, মানুষের জীবন নিয়ে তো আর ভিডিও দিচ্ছি না, বা মানুষের জীবন নিয়ে তো আর ভয়েস দিচ্ছি না। আমার লাইফস্টাইল নিয়ে আমি ভয়েস দিচ্ছি, তাই না? যে আমার জীবনে কি হচ্ছে, আমি কিভাবে চলছি, কিভাবে চালাচ্ছি একটা সংসার, সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। এবারে আমি যদি এই আমার জীবনের কথাগুলো নিয়ে যদি আমার জীবনের লাইফস্টাইলে আমি ভয়েস না দিই, তাহলে কি শুধুমাত্র আমার কাজবাজ দেখিয়ে অন্যের লাইফস্টাইল নিয়ে ভয়েস দেবো, যে অন্যের জীবনে এটা হচ্ছে সেটা হচ্ছে, অন্যরা আমার সাথে কি করছে না করছে? ওই রকমভাবে যদি অন্যের কথাগুলো নিয়ে বা অন্যের জীবন নিয়ে যদি আমার লাইফস্টাইলে ভয়েস দেই, তাহলে ভয়েস হয়তো অনেক দিতে পারবো, কিন্তু তাতে কি হয়, ঝামেলার একটা সৃষ্টি হয়। কেন জানো? কারণ রাস্তায় চলতে পথে
অনেকেই অনেক রকমের কথা বলে, হয়তো তারা গল্পর মতো করে বলে। এবারে সেটাকে যদি আমি ভিডিওতে ভয়েস দিয়ে বসি, যেমন আমার মেয়েকে নিয়ে অনেকেই বলে যে ওর গায়ের রং কেন কালো, ও তোমার মতো হয়নি, তোমার বরের মতো হয়নি। এবারে আমি এটা নিয়ে কি যদি ভয়েস দিয়ে বসি যে মানুষ আমার মেয়েকে কালো বলতে শুরু করে দিয়েছে রাস্তা পথে, এই সেই, তো এগুলো শুনতে ভালো লাগে না। এবার যেটা সত্যি সেটা ওনারা দেখে তাই বলে, প্রশ্ন করে। ভিডিওতে কেউ কিছু বললে বা কমেন্টে বললে তখন হয়তো আমি কমেন্টগুলো রিপ্লাই দিই, কারণ একদিকে আমার কন্টেন্ট হয় সত্যি কথা বলতে, আর দ্বিতীয়ত তাদের কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিতেই লাগে, কারণ এরকম কিছু কথা বলে না যেগুলো সহ্য করার বাইরে হয়ে যায়। রাস্তায় যখন মানুষ দেখা পেয়ে বলে তখন তারা জানার জন্য আর ভালোভাবেই হয়তো বলে, কিন্তু যারা কমেন্টে এই যে বলে এইসব কথা, এর আগে অনেকবার আমার বাচ্চাকে নিয়ে অনেকেই এরকম মানে বাজেভাবে বলেছে যে কালো এই সেই, তখন হয়তো আমার রিপ্লাই দিতে হয়। হ্যাঁ, এই কথাটা কেমন যেন লাগে, তো তাই এত কিছু কথা বলে ফেললাম। যেমন এই তোমার এই সব কথা কে শুনতে চেয়েছে, তোমার কি হচ্ছে না হচ্ছে সংসারে সেগুলো কে শুনতে চেয়েছে, মানে তুমি কেমন করে চলতেছো, তোমার কি আছে নেই সেগুলো কে শুনতে চেয়েছে। কেউ তো আমার ভিডিও দেখতে চায়নি, আমি নিজের থেকেই ভিডিও করছি, কারণ আমাকে আমার সংসারটা চালাতে হচ্ছে। তাই আমার জীবনের এই কথাগুলো কেউ না শুনতে চাইলেও আমার বলতে হচ্ছে। আমার ভিডিওটাকে চালানোর জন্য আমার ভয়েস দিতে হয়, তাই ভয়েস দিতে হচ্ছে। তাই কথাগুলো, নিজের জীবনের কথাগুলো বেরিয়ে আসে, নিজের সংসারে কি হচ্ছে না হচ্ছে সেগুলোই। কারণ এটাই তো লাইফস্টাইল, তাই না? এটাই তো ডেইলি লাইফস্টাইল, কি করছি না করছি। শুধু যদি আমি বলি যে এই যে মাছ কাটছি, এই যে তেল দিলাম, এই যে পেঁয়াজ দিলাম, তাহলে পুরো ভিডিওটাতে কি ভয়েস দেওয়া হয়? তোমরাই ভেবে দেখো তো। তো যাই হোক, এখানে এই যে মাছ ভাজা করছি আর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, মসুর ডাল। আজকে একটু মানে আমি তো মসুর ডাল বানালে বরাবর দেখবে গাঢ় করেই একটু বানাই, কারণ বেশি পাতলা করে বানালে জুইয়ের ভালো মতো খাওয়া হয় না, ওই ঝোলটা দিয়েই খেতে লাগে ভাত, কারণ ও অন্য কিছু সবজির থেকে ডালটা বেশি পছন্দ করে। মাছের ভাজাটা বসিয়ে দিলাম, আর এখানে মসুর ডালটা এই যে ভিজিয়ে রেখে দিয়েছি। একটু সময় শাকটা কেটে নিয়েছি একদম ঝুড়ি ঝুড়ি করে। তো আজকে ডালটাতে এক দুটো কলমি শাকের ডগা দিয়েছি, বেশি না, এক দুটো দিয়েছি। যখন ডালটা বসিয়ে দিয়েছিলাম তখনই দিয়েছি। কিন্তু আজ যা পরিমাণে গরম পড়েছে, মারাত্মক গরম, একটু করে ফ্যানের হাওয়া খাচ্ছি আর একটু করে কাজ করছি। তো এদিকে ভাতটা হয়েছে, ডাল হয়েছে, আর শাক ভাজাটা করবো, মাছের ভাজা হয়ে গিয়েছে। ওইদিকে গেল জুইকে নিয়ে আসতে টিউশন থেকে। পেঁয়াজ দেখো কোথায় রেখেছি, এই বালতিটার মধ্যে রেখেছি পেঁয়াজ, কারণ আমি একটা ভিডিওতে দেখেছি যে পেঁয়াজ আর সবজি নাকি একসাথে রাখলে পরে সবজিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পেকে যায়। আজকে কলমি শাক ডালের মধ্যে দিয়ে সত্যি দারুণ স্বাদ পেলাম, দারুণ লেগেছিল ডালটা। আজকের একটু গাঢ় হয়েছে কিন্তু এত সুন্দর স্বাদ হয়েছে। এখন মনে হচ্ছে যে আর একটু কলমি শাক বেশি করে দিলে বোধহয় ভালো হতো। ওই রোজ যেভাবে ডাল সম্বার দিই সেভাবেই দিলাম, শুধু আজকে শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি। মাঝে মধ্যে একটা দুটো রান্না করার পর ওই মানে রান্না করতে থাকি, এদিকে কিন্তু টেবিল মুছতেই থাকি, কারণ পরিষ্কার দেখতেই ভালো লাগে আর পরিষ্কার রাখতেও ভালো লাগে। কিন্তু আজ এই যে ডাল রান্না করার পর দেখো ইন্ডাকশনের মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো আগে শাকটা বানিয়ে নিয়ে তারপরে আমি ইন্ডাকশন টেবিল এগুলো সব মুছে নেব। শাকের মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা, ভালো করে তেলে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিলাম। শাক জিনিসটা যে আমার এত ভালো লাগে, কলমি শাক বলো আর পালং শাক বলো, যে কোনো শাকই আমার খুব ভালো লাগে। ঝোল করলেও ভালো লাগে, ভাজা করলেও ভালো লাগে। তবে এই যে আমাথ যে কয়েকদিন ছিল মানে অম্বুবাচী, সেই কয়েকদিন নাকি শাক খাওয়া যায় না, তাই অনেকেই শাকটা খায়নি, আমরাও খাইনি। এবারে আজকে থেকে শেষ, তো আজকে থেকে সবাই শাক ঠাক এগুলো খাচ্ছে। আমরা তো গ্রামের মানুষ, আর আমাদের গ্রামের মানুষ 3-4 দিন যদি শাক না খায় পাগলের মতো অবস্থা হয়ে যায়। তাই শাকটা ওই 3-4 দিন পর যেহেতু খাওয়া যাচ্ছে, শাক কিন্তু বাজারে প্রচুর বিক্রি হচ্ছে।
আর সবার বাড়িতে বাড়িতে আজকের দিনে শাক। আমি তো ভাই কয়েকটা দিন একটানা শাক না খেলে না খুঁজে বেড়াই যে আজকে কি শাক খাওয়া যায়। যখন কিছুই শাক থাকে না তখন কিন্তু কচু পাতা, কচু শাক এগুলোই তুলি। চলো ওদিকে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে এই যে স্নান করে চলে আসলাম। আর আজ যেহেতু ভাবলাম মেয়ে সকালবেলা সেরকম একটা ভারী খাবার খেয়ে যায়নি, এসেও খাবে, তাই আগে রান্নাটাই করে নিলাম, তারপরে স্নানটা করলাম। 12:30 কি 1টা বাজে। এই যে স্নান করে আসলাম আমি, জুইকে স্নান করিয়ে দিয়েছি। আমি স্নান করার আগে বাসন টাসন সব মেজে ধুয়ে রেখে দিলাম, তারপরে স্নান করলাম। এখন শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে, আর এখন খাওয়া দাওয়া করবো। এই যে খাটিয়ার উপরে জামা কাপড় কালকে রেখে দিয়েছি, এগুলো সব ধোয়া, ভাঁজ করার সময় পাইনি এখনও। খাওয়া দাওয়া করে ভিডিও এডিট আপলোড দিয়ে তারপরে একদম বিকেলবেলাটা করব। ডালের মধ্যে কি দিছি জানো? কলমি শাক দিছি। হ্যাঁ, কলমি শাক দিছি ডালে। এরকম কোথায় দাও, আমি নিবো। নিবা? তো এই যে করেছে মাছের ভাজা, পুঁটি মাছের ভাজা, আর তার সাথে এখানে শাক। শাকটা একদম বেশি ভাজা হয়নি, ইন্ডাকশন রান্না তো বেশি, মানে ওই কড়াইটাতে একদম কড়াভাবে ভাজলে কড়াইটা পুড়ে যায়, তো এই জন্য বেশি কড়া করে ভাজিনি। শাক যেহেতু লেগে লেগে যায় বেশি কড়া করে ভাজলে। শাকটা দেখছো? শাকটা দেখলেই মনে হচ্ছে যে খুব কিন্তু টেস্টি। এগুলো জলের কলমি শাক না, এগুলো না, না, হচ্ছে চাষ করা। জলেরটা টেস্ট বেশি। হ্যাঁ, তো চলো এখন খাওয়া দাওয়া করি। ডাল, কলমি শাক আর হচ্ছে মাছ ভাজা, পুঁটি মাছ। হ্যাঁ পুঁটি মাছ, এটা নাকি আসামের পুঁটি। তো খেয়ে দেখি কেমন লাগে, আর তারপরে কথা হচ্ছে। এই যে দেখো কত জামা কাপড়, এগুলো তো বাইরের গুলো, শোকেসের গুলো বের করলে ভরে যাবে। জামা কাপড় ঢুকিয়ে নিলাম, কালকে ভাঁজ করে রাখিনি, কালকে আজকে সহ এই যে নিয়ে বসে পড়লাম, এখন ভাঁজ করব। শোনা ওগুলো তো দুলতে হয় না, ওই যে দরজার পর্দাতে দুলছে। গুঁড়ো সিঁদুরের টিপ পরেছিলাম, উঠে গিয়েছে। মুখ ধুইলাম কতবার রান্না করার পর, তারপর আরও এখন আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। চলো এই যে জামা কাপড় ভাঁজ করি এখন। ধুয়ে আবার শোকেস থেকে আমার জামা বের করে খেলেছে। যেটা প্রত্যেক দিনের কিছু ভিউয়ার্স, যেমন 2-1 ভিউয়ার্সের হচ্ছে ডায়লগ থাকে, তো আজকেও হয়তো জানি এই ভিডিওতে হয়তো বা কমেন্ট করতে আসবে, না হলে নাও আসতে পারে। প্রায় দিনই দেখি আমি কমেন্ট করে, কিন্তু আমি রিপ্লাই দেই না বা হয়তো ডিলিট করে দেই। এত হাজার হাজার ভালো মানুষের ভিড়ে 2-1 থাকেই এরকম একটু টেরা টাইপের। আগেই বলে দেই আমি যে এই কমেন্টটা করবে যে তুমি তো কারোর সাথেই মিশতে পারো না। মানুষ মানুষের ব্যবহার অনুযায়ী তার সাথে না মিশতে বাধ্য হয়। এবারে আমি মিশি তো সবার সাথেই, 2-1 বাদে সবার সাথেই কথা বলি, সবার সাথেই মিশি, বাট সেই রকম ঘাড়ে ঘাড়ে ঘাড় দিয়ে চলাফেরা বা ঘাড় দিয়ে মেশা নেই। 2-1 বাদে আমাদের পাড়ার সবার সাথেই কথা আছে, সবার সাথেই কথা বলি, হয়তো ভিডিওতে দেখাই না বা ভিডিওতে কারো বাড়ি গেলে বলি না যে ওদের বাড়িতে গিয়েছি, এদের বাড়িতে গিয়েছি, বা ওকে এই দিয়েছি তাকে সেই দিয়েছি। নাম ধরে বলা হয় না আসলে, কেন জানো? কারণ মাঝে মধ্যে নাম নিতে গেলে মনে হয় যে আমি তো বেশি কিছু মানুষকে দিতে পারি না, এই সামান্য কিছু। কিন্তু তখন যদি তারা ভাবে এই সামান্য একটা জিনিস দিলেও আবার সেটা ভিডিওতে বলতে হয় যে আমি অমুককে এ দিয়েছি, তমুককে সেই দিয়েছি, তাই কখনোই কারো নামটা বলি না বা মাঝে মধ্যে শেয়ারও করি না যে এটা দিলাম বা সেটা দিলাম। হয়তো বা টাকা পয়সা দিয়ে মানুষকে বেশি একটা হেল্প করতে পারি না, কিন্তু যখন যারা যেভাবে বলেছে তখন সেইভাবেই কিন্তু তাদেরকে হেল্প করেছি। কিন্তু এমন অনেক হেল্প করেছি যাতে যেগুলো হয়তো ভিডিওতে আজ পর্যন্ত দেখানো হয়নি বা বলাও হয়নি, তাই হয়তো মানুষ সেগুলো ভুলে যায় আর সেগুলোর নামটাও থাকে না। থাক, আর কিছুই বলবো না, আর কিছুই বলতে চাই না, কারণ বিশ্বাস করো মানুষের ব্যাপারে বলতে আমার ভীষণ রুচিতে বাধে এখন। কারণ আমার জীবনে আমি যেমন ভালো মানুষকে দেখেছি, সেরকম কিন্তু এত এত বাজে মানুষকে দেখেছি, আমার মানে বলার বাইরে আর কি কথাগুলো। মানুষ যে মানুষের সাথে কতটা বাজেভাবে আচরণ করতে পারে সেটা আমি মানে এত বছরে বিয়ের পর থেকে তো অনেক দেখেছি। টিফিন রেডি করলাম, ডিম দিয়ে আটা গুলিয়ে আমি বানিয়েছি গোলা রুটি, আর তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ডাল নিয়েছি দুপুরবেলাকার, ডালটা আজকের একটু গাঢ় হয়েছে, তো এখন ওকে এটা খাইয়ে দিই। শোনা, এই তো রেডি তোমার সন্ধ্যাবেলার খাবার। কি লিখতেছো? কি করতেছে? খাতা নিয়ে চলো আসো। তো বন্ধুরা, ওকে দিয়ে পাঠিয়েছিলাম রিমোট নিয়ে আসতে, কারণ আমাদের রিমোটটা আজ কয়েকদিন হলো নষ্ট হয়েছে, আর এখানে আমাদের বাজারে পাওয়া যায় না। দেখিয়েছিলাম ঠিক করা যাবে কিনা, বলছে যে যাবে না, শর্ট করেছে নাকি। তো এই জন্য নতুন একটা রিমোটের জন্য গিয়েছিল ও মাথা ভাঙা, কারণ এখানে পাওয়া যায় না। এই যে এটা নিয়ে আসতে, তো
আমরা টিভিটা পড়েই থাকি, কারণ ওয়াইফাই দিয়েই চলে, রিচার্জ তো করা হয় না, যেহেতু ওয়াইফাই দিয়ে সব কিছু দেখা যায়। তো ভালো করে বসা। আর তার সাথে নিয়ে এসেছে এই যে আম, এগুলো আম কি বলে, চষে আম। আমগুলোর মিষ্টি আগে থাকে, আমি খেয়েছি এর আগে, কিন্তু এই আমগুলোর মিষ্টি আছে কিনা জানি না, কেটে দেখতে হবে। ধরো, আর আমি বলেছিলাম না যে পেমেন্ট পেয়ে জুইয়ের জন্য একটা পড়ার টেবিল নেব। তো এই যে ওর খুব অসুবিধা হয় পড়তে, শুয়ে থাকে, বারবার শুয়ে পড়ে, তো বলে পা লেগে যায়, পেট ব্যথা হয়, তো খুব আর কি ঝামেলা হয়। আর তার জন্য আমি কী করে, বালিশ দিয়ে উঁচু করে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিই। এই যে এখন বালিশগুলো দিয়ে পড়ছিল, আমি সরিয়ে রাখলাম। এই যে টেবিলটা নিয়ে আসলো। এটা তুমি খুলতে পারবে না, আমি জানি। এই জন্য একটা আলাদা টাইপের আনছি। পিছনটা দেখাও একটু। হ্যাঁ, পাগল। পড়ে গেল। এই যে এখানে কি রাখার জন্য, রবার রাখার জন্য, এখানে পেন রাখার জন্য, হ্যাঁ। আর একটা কথা কি জানো, সারা দিন কোথাও না গিয়ে কারোর সাথে বেশি ঘাড় ধরে না মিলেমিশে যদি একা থাকা যায়, তাহলে কোনোদিন তুমি মানুষের চোখে খারাপ হতে পারবে না। কারণ তুমি যখন মিশবে তখনই তো তুমি খারাপটা হবে, তুমি যখন মিশবেই না তখন কিভাবে খারাপ হবে, তখন কিভাবে মানুষ তোমাকে খারাপ বলবে। হ্যাঁ, তবুও হয়তো আড়ালে বলবে যে দেখো কারোর সাথে মিশে। আর যখনই তুমি কারো বাড়ি বেশি যাবে বা কারোর সাথে মিশতে শুরু করবে, তখনই তোমার দোষটাই সব থেকে বেশি বেরোবে। আর তোমার ভুল, মানে যদি না মিশো তাহলেই আমার পক্ষে অন্তত ঠিক আছে, বেশি না মিশলে, হ্যাঁ দেখা হলে কথা বলো, শেষ, এতটুকুই। বেশি না মিশলে আঘাতটা দিবে কেমন করে, তখন তো আর আঘাতটা দিতে পারবে না, তাই না? সেটা ভেবেই সব সময় কিন্তু এইভাবেই চলি। তাই ওসব কমেন্ট করে আমাকে কোনো লাভ নেই যে তুমি কারোর সাথে মেলামেশা করো না, তুমি একা থাকো, কারোর সাথে মিশতে পারো না। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।